ধীরে ধীরে ভোল বদল হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণার পথে হাঁটছেন, তবে শর্ত আছে, আর সেই শর্ত হলো হামাসকে বাদ দিতে হবে। আর ট্রাম্পের এমন ঘোষণায় অনেকেই বলছেন হামাস হুতি এখন ট্রাম্পের জম। এই দুই গোষ্ঠীকে মার্কিন প্রেসিডেন্ট প্রচণ্ড ভয় পান বলেই মাইনাস ফর্মুলায় খেলা শুরু করেছেন। তবে ট্রাম্পের এই খেলায় হামাসের কাছেই হারতে হবে যুক্তরাষ্ট্রকে, কেননা বিশ্বমোড়লের প্রস্তাব মেনে নেওয়া মানে হামাসকে ভয় পায় বলেই তাদের আলাদা করে ফেলা, আর প্রস্তাব না মানলে বুঝতে হবে যুক্তরাষ্ট্রকে থোড়াই কেয়ার করে হামাস। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দিতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে সেই রাষ্ট্রের স্টেক হোল্ডার হামাস হবে না, অর্থাৎ হামাসকে ছাড়াই একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই ঘোষণা দেওয়া হবে। গালফ অঞ্চলের এক কূটনৈতিক সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র এমন একটি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবেন যেখানে হামাসের কোনো অংশগ্রহণ থাকবে না। সূত্র আরও জানায়, চলতি মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরবে একটি উপসাগরীয় মার্কিন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সৌদি আরবে প্রথম সরকারি সফরের অংশ। এর আগে 6 মে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণার আভাস দেন, সেটি এখন এই স্বীকৃতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শীর্ষ সম্মেলনে নিরাপত্তা, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একাধিক চুক্তি স্বাক্ষর হবে বলে জানা গেছে। সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্র একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, তবে সেই রাষ্ট্রের গঠনে হামাস থাকবে না। এতে মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য তৈরি হবে এবং আরও কয়েকটি আরব দেশ আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সফরের মূল ফোকাস অর্থনৈতিক বিনিয়োগ ও পারমাণবিক প্রযুক্তি সহযোগিতা হতে পারে। সৌদি আরব বর্তমানে তাদের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করছে এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে। সৌদি বিশ্লেষক আহমেদ বুশুকির মতে, সম্ভবত ট্রাম্পের কথিত বড় ঘোষণা মূলত এই অর্থনৈতিক উদ্যোগ নিয়েই। ট্রাম্প নিজেই মার্কিন জনগণকে স্টক কেনার পরামর্শ দেন, যা এই ঘোষণার ইঙ্গিত হতে পারে। তবে সাবেক গালফ কূটনীতিক আহমেদ আল ইব্রাহিম এই দাবির সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন। তিনি বলেন, ফিলিস্তিন বিষয়ে কোনো বড় ঘোষণা হলে মিশর ও জর্ডানকে আমন্ত্রণ জানানো হতো, যাদের উপস্থিতি এখানে অনুপস্থিত। বরং তার মতে 2017 সালের মতো এবারও বড় অর্থনৈতিক ও সামরিক চুক্তি হবে।